नमस्कार बंधुगण। तो आज के आबार चले एसेছি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে। তো চলুন দেখাচ্ছি কিভাবে আমি ওটাকে বানালাম। তো সবার প্রথমে আমি একটু মাংস নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বা যতজন লোক আছে তার সেই অনুযায়ী আপনারা মাংসটুকু নিতে পারেন। আমি এখানে নিয়েছিলাম 500 কি 700 মতো মাংস হবে হয়তো, যাই হোক। তো এই মাংসগুলোকে আমি ধুয়ে টুয়ে নিয়ে ভালো করে তারপর একটু চাকু দিয়ে কেটে নিচ্ছিলাম। কাটছিলাম এই কারণে যাতে মাংসর ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢোকে আর যেরকম স্বাদ আমি চাইছিলাম ঠিক সেরকম যেন পাই। তো সেই কারণে আমি মাংসগুলোকে আমি সাইড দিয়ে একটু কেটে নিচ্ছিলাম। আপনারাও কেটে নেবেন, ভালো লাগবে। তো সবার প্রথমে আমি দিয়ে দিলাম 2.5 চামচ মতো টক দই। আপনারা চাইলে দইটাকে ফাটিয়ে দিতে পারেন। আমার একটু তাড়াহুড়ো ছিল, সেই জন্য আমি আর কি দইটা না ফাটিয়ে দিয়ে দিয়েছি। তো এতে কোনো সমস্যা নেই, ফাটিয়েও দিতে পারেন, না ফাটিয়েও দিতে পারেন। তারপর একটু লেবু দিয়ে দিলাম। লেবুর রস দেওয়ার পরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এখন দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তারপর একটু লবণ স্বাদ অনুসার দেবো। এর আগেও আমি একদিন এই রেসিপিটা বানিয়েছিলাম, কিন্তু ওটার ভিডিও আমার কাছে করা ছিল না। তো মনে করে ভাবলাম যে চলুন আজকে আবার একবার বানাই আর আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। বিশ্বাস করুন, আপনারা যখন এটা বানাবেন না, এত স্বাদ লাগবে খেতে, মানে টেস্টটা এতই সুন্দর হয়েছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। সবাই একবার করে ট্রাই করে দেখবেন। তো তারপরে এই যে একটু জিরে গুঁড়ো দিয়ে নিলাম। জিরে গুঁড়োর পরে আদা বাটা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। এটার মধ্যে কিন্তু পেঁয়াজ যাবে না, তো পেঁয়াজটাকে স্কিপ করবেন। এটা ভালো করে মেখে যতগুলো মশলা দিলাম সব দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে এটাকে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা রাখতে পারেন। তারপরে এই যে প্রেশার কুকার নেবেন। প্রেশার কুকারের মধ্যে আপনি চাইলে তেল দিতেও পারেন। আমি তেলটা দিয়েছি যাতে নিচে লেগে না যায়। তো তেল দিয়ে সামান্য দেবেন, একদম তেল দিয়ে এইভাবে মাংসের টুকরোগুলো ওই তেলের ওপরে দিয়ে দেবেন। তেলের উপরে দেওয়ার পর এই যে প্রেশার কুকারে যখন ঢাকনাটা লাগাবেন না, সিটিটা আর রাবারটা খুলে লাগাবেন, ঠিক আছে? ওটাকে সিদ্ধ করার জন্য সিটিটা রাবারটা খুলে 30 মিনিট মতো ওটাকে সিদ্ধ করবেন। সিদ্ধ করার পর আমি নামিয়ে নিয়েছি। এবার হচ্ছে যে আগুনের ওপরে ওটাকে দেওয়া হবে। তো আমি চাইলে এটাকে ডাইরেক্ট আগুনের ওপরে ম্যারিনেট করাটাকে ডাইরেক্ট আগুনের ওপরে দিয়ে সেঁকে নিতে পারতাম, কিন্তু ওইভাবে না ভিতরের মাংসটা না ঠিক মানে রান্নাটা ঠিকঠাক মতো হয় না, ঠিক আছে? এই জন্য আমি একটু সিদ্ধ করে নিয়েছি যাতে কাঁচা কাঁচা ভাবটা থাকে না। অনেকেই ডাইরেক্ট আর কি এরকম ম্যারিনেট করার পরে সেঁকে নেয়। তো আমি প্রথমে সিদ্ধ করে 30 মিনিট তারপরে আমি আগুনের ওপর সেঁকে নিয়েছি। এরপরে চাটনিটা বানাবো। তো চাটনিটার জন্য একটু ধনেপাতা নিয়ে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা আর অর্ধেক লেবুর রস নিয়ে নিয়েছি। তো এইগুলো নিয়ে এই চাটনিটা ছাড়া কিন্তু এই রেসিপিটা খুব একটা ভালো লাগবে না আশা করছি, কারণ ধনেপাতার চাটনির সঙ্গেই এই গ্রিল চিকেনটা ভালো লাগে। তো এই যে চাটনি বানানো হয়ে গেছে, এরপরে দেখুন কিভাবে আমি সার্ভ করেছি। আর বিশ্বাস করবেন না, আমার এখন ভয়েস দিতে গিয়েও মুখে আমার জল চলে আসছে যে এত টেস্টি হয়েছিল খাবারটা। এই যে ফাইনাল এরকম।